যদি আমরা আগামী সংসদটাকে দুটো কাজ একসাথে করার জন্য দেই, একদিকে সে সংবিধান সংস্কারের দায়িত্ব পাবে, অন্যদিকে সে 5 বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। এই দুটো দায়িত্ব জনগণ আগামী সংসদকে দেবে। এই জন্য এটার নাম হওয়া উচিত সংবিধান সংস্কার পরিষদ অথবা সংবিধান সংস্কার সভা। যারা একই সাথে আগামী পঞ্চমত যে কথাটা যুক্ত করতে চাচ্ছি, যে 6 মাসের মধ্যে, সর্বোচ্চ 6 মাসের মধ্যে তারা সংবিধান সংস্কারের কাজ সম্পন্ন করবে, আবার সে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবে। অন্যদিকে এটা বাস্তবায়নের জন্য 6 মাসের পরে সর্বোচ্চ 1 বছর সময়, অর্থাৎ মোট 18 মাসের মধ্যে সংস্কার এবং বাস্তবায়নের কাজ শেষ করবে। এইটা হচ্ছে আগামী সংসদের দায়িত্ব, যারা একসাথে এই সংবিধান সংস্কার করবে এবং তা বাস্তবায়নের কাজটি করবে। অন্যদিকে রাষ্ট্র পরিচালনা 5 বছর, সেইটার দায়িত্ব তারা পাবে। জনগণ এইভাবে সংবিধান সংস্কার পরিষদে যদি ভোট দেয়, তাহলে আমরা একটা কনসেনসাসে পৌঁছাতে পারি। আমাদের বক্তব্য হচ্ছে এটা হচ্ছে একটা যৌক্তিক জায়গা। এটা আমরা কোনো দলীয় স্বার্থে প্রস্তাব করছি না। আমরা মনে করি এই মুহূর্তে বাংলাদেশ এই জনগোষ্ঠীর যে জাতীয় স্বার্থ সামনে আছে, রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে যাওয়া, সেইটার ক্ষেত্রে আমরা যদি এই জুলাই সনদের আইনি বাধ্যবাধকতা, অন্যদিকে আগামী সংসদ নির্বাচনকে দুটো দায়িত্ব দিয়ে জনগণের কাছ থেকে এখতিয়ার নিয়ে সংবিধান সংস্কার এবং তার বাস্তবায়নের অধিকার নিয়ে যদি আগামী সংসদ গঠিত হয় সংবিধান সংস্কার পরিষদ হিসেবে, যারা একই সাথে রাষ্ট্র পরিচালনা করবে, তাহলে আমরা যৌক্তিকভাবে আমাদের সংকটের মোকাবেলা করতে পারি। রাজনৈতিক সংকট কিংবা সংঘাত ছাড়াই একটা গণতান্ত্রিক উত্তরণের পথের দিকে আমরা যেতে পারি। আমরা দেশের সচেতন নাগরিক, দেশের সকল মানুষের কাছে এইটা বিবেচনা করার আহ্বান জানাবো।